হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো পরোটা, গরম গরম, একদম শীতের রাতে একদম টেস্টি খাবার। এটা আমরা রাতের খাবারে করেছিলাম, তোমরা এটা জলখাবারও বানাতে পারো। দেখতেই পেলে ফার্স্টে আলু আর মটরশুঁটিটাকে সেদ্ধ করে আলুর চোখাগুলোকে ছুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে জিরেটা ভাজা হয়ে গেলে, ওটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। ওই কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি, তারপর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিয়ে কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটরশুঁটি, তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিতে হবে হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, দিয়ে ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে। এরকমভাবে কিন্তু হাতার সাহায্যে ম্যাশ করলে কিন্তু ভালো। আমি বলবো খুন্তির থেকে তোমরা এভাবে হাতা দিয়ে ম্যাশ করো। তো এরপরে দেখো আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যেটা করব, যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিতে কিন্তু গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে, মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু যাতে ধনে পাতার ফ্লেভারটা চলে আসে, তারপরেই কিন্তু আমরা এটা নামিয়ে নিব। দেখো এটা কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে। এটা কিন্তু এমনিও রুটি বা নর্মাল পরোটা দিয়ে খেতেও কিন্তু এই আলুটা খুব সুন্দর লাগে খেতে। তো এরপরে দেখো এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর ময়দা ময়দা নিয়ে পরিমাণ মতো ময়দা নেবে, তোমরা যেরকম যতটা করবে তা পরোটা সেইভাবে। ময়দার পর দিয়ে দিতে হবে কালো জিরে, তারপরে দিয়ে দিতে হবে জোয়ান, লবণ, এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, তারপরে কিন্তু দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা ময়ম করতে হবে। যত ময়ম করবে তত কিন্তু পরোটাটা খাস্তা হবে। ঠিক এইভাবে ভালো করে কিন্তু ময়ম করে নেওয়ার পর কিন্তু দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে আটাটা মেখে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে আটাটা। দেখো এই যে আটাটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য কিন্তু আটাটা কিন্তু আমরা এইভাবেই রেখে দিব। তাহলে কি হয়, আটাটা একটু নরম হয়। এরপর আটাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে আলুর পুরটা আমরা করে রেখেছি, এরকমভাবে আটাটাকে মানে ময়দাটাকে নিয়ে এরকম গোল করে এর মধ্যে আলুর পুরটা দিয়ে কিন্তু বেলে নেব। ব্যাস, তারপরে গরম গরম ভেজে নিলেই রেডি আমাদের আলুর মটরশুঁটির পরোটা। আমরা সবাই আলুর পরোটা খেয়েছি, মটরশুঁটির পরোটা খেয়েছি, কিন্তু আলু মটরশুঁটির পরোটা একসাথে এইভাবে কেউ যদি খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই রেসিপিটা তোমাদের কেমন কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো বেলা তো হয়ে গেছে। এরপর কিন্তু কড়াইয়ে তেল গরম হতে দিয়ে কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো পরোটাটা। এবার গরম গরম ভেজে নিতে হবে। লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে কিন্তু আমরা কিন্তু এটা উঠিয়ে নেব। এটা কিন্তু গরম গরম পরোটার সাথে ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু খেতে কিন্তু জাস্ট সেরা, মানে দারুণ। বাড়িতে কোনো নতুন অতিথি আসলে তোমরা যদি এইটা করে খাওয়াও, সে তো তোমার প্রশংসা করবেই করবে। আর শীতের দিনে কার কার না ভাল লাগে বলো এরকম গরম গরম পরোটা খেতে? দেখো তোমরা নিজেরাই একবার দেখো এই ছেঁড়ার পর ভিতরটা কতটা টেস্টি হয়েছে, আর পরোটাটাও কিন্তু খুব নরম আর খাস্তা হয়েছিল। এরপর ধনেপাতার চাটনি নিয়ে ওর মধ্যে একটুখানি ডিপ করে সরাসরি তোমরা মুখে ভরে দাও, ব্যাস একদম স্বর্গ দেখবে। তো যাই হোক, এই আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, থ্যাংক ইউ।